আমি কিছু বুঝি নে, তুমি আমার ছেলেরে কেন টাকা দাও? হ্যাঁ, তুমি আর তোমার মা যে যুক্তি করে আমার বাপের কাছ থেকে সম্পত্তি নিয়ে আর ধান্দা মারতিছো, আমার ছেলেটারে ভালোবাসতিছো। আমি কিছু বুঝি না, আমি ভিতরে দুধ খাই, দুধ খাই। হ্যাঁ, চাচু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা ভালো আছো তুমি? লেখাপড়া ঠিক মতো করতেছো? লেখাপড়া করবা, ঠিক মতো লেখাপড়া করবা। আর কোনো কিছু দরকার হলে তুমি আমাকে বলবা। না এই টাকাটা রাখো, তুমি কিছু কিনে খেয়ে আব্বা। যাও, ভালো থেকো। এই দাঁড়া। এই তুই কোনে থাইস? তোরে ঠিকভাবে বাসায় পাওয়া যায় না। হ্যাঁ, সারাদিন মাঠে ঘাটে দৌড়ে বেড়াস, খেলাধুলা করে বেড়াস। কোনে থাইস তুই? তোরে ঠিক সময় খাস সময় পাওয়া যায় না। তুই থাকিস কোন জায়গায়? হ্যাঁ, গরু বাছুর গুলো না খেয়ে পড়ে থাকে, গরু বাছুর গুলোর খাওন দিতে পারিস না। হ্যাঁ, আর ওই কি দেখলাম, জিএলের সাথে তোরা তো পিরিত কিসির? হ্যাঁ, এই তুই জানিস না জিএল আমার সৎ ভাই? ওরা আমি দেখতে পারি না, ও আমার জানের দুশ্মন। ওর সাথে তোরা তো পিরিত কিসির? আব্বু, আমি ওই সৎ মাস বুঝি না। দাদা কইছে আমার শাশুই হয়। ও, তাহলে ওই বুড়ো শয়তানটাই সব নাটের মূল না? জীবনটা তো আমার শেষ করে ফেলালো, তেজপাতা বানায় ফেলালো। ওই শালার বুড়োই সব শেষ করলো। এই তোরা তো কি দেই? এই এই তোরা এই টাকা কিনা দেছে? ওই জুয়েল দেছে না? জুয়েল দেছে। এই টাকা দিয়ে আমার ছেলেরে হাতানোর ধান্দা, শালার বসালা জুয়েল। আমি তোরা চিনতে পারিছি, তোর টাকা বলে আমি মতি। কিরে দাদু ভাই, তুই কাঁদছিস কেন? ও দাদু ভাই, তুই কাঁদছিস কেন? কি হয়েছে দাদু ভাই? তোর কি হয়েছে? তোর কিডা মারেছে? আমারে আমার ভূতরে মারে কিডা? এত বড় সাহস কর? তো কান্দিস না দাদু ভাই। তোর আমারে আব্বু মারিছে, চাচুর সাথে কথা কই বলে আব্বু মারিছে আমারে। দাদু ভাই কান্দিস না, আমি তোর আব্বুরে বকে দিব। আনি তোর আব্বুর তো বিয়াদ অবস্থা, দিন দিনে তো বিয়াদ অবস্থা। দাদু ভাই চল, চল বাড়ি চল। এই জুয়েল, এই দাঁড়া। কে এসে বড় ভাই? কিছু বলবেন? না, তোরা কিছু বলবো না, তোরা চুমো দেব। তুমি কি বোঝো? আমি কিছু বুঝি নে, তুমি আমার ছেলেরে কেন টাকা দাও? হ্যাঁ, তুমি আর তোমার মা যে যুক্তি করে আমার বাপের কাছ থেকে সম্পত্তি নিয়ে আর ধান্দা মারতিছো, আমার ছেলেটারে ভালোবাসতিছো। আমি কিছু বুঝি না, আমি ভিতরে দুধ খাই, দুধ খাই। হ্যাঁ, হবে না নে, যা ভাবতিছো ভাববিটা তা হবে না নে। বড় ভাই, আপনি কেমন কথা বলতেছেন? আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। ও আপনার ছেলে হতে পারে, কিন্তু ও কিন্তু আমারও ভাইপো, আমার ছেলের মতো। আমি কেন ওকে ফুসলাবো? থাক থাক, শাক দিয়ে আর মাছ ডাকতে হবে না। তুই আর তোর মাঝে কি ব্রিটিশগিরি করতেছিস তা গ্রামের অনেকেই জানে। বড় ভাই, এ আপনি কেমন কথা বলতেছেন? আমি আপনারে কোনোদিনও সৎ ভাই হিসেবে দেখিনি। আপনার ছেলে, তাকেও আমি কখনো সৎ ভাইপো হিসাবে দেখিনি। আর আপনি আমার সাথে এমন দুর্ব্যবহার করতে পারতেছেন, সাথে আমার মাকে নিয়েও। এই বিচারটা আমি আব্বার কাছেই দেবো। আব্বারে গিয়ে বলবো যে আপনি আমার সাথে সব সময় এরকম করেন। আপনি থাকেন। আসসালামু আলাইকুম, আসি। ওয়ালাইকুম। যা যা, তোরা যে কি করতে পারিস তা আমার ভালো করে জানা আছে। আব্বা, আব্বা এদিকে আছেন আপনি? কি হয়েছে?
কি কবি ক। আব্বা, তোমার বড় সোয়াল আমার বেশি কথা করছে, আমার মারে নিয়ে বেশি কথা করছে। আমরা বলে জমি জাতির জন্য তার সোয়াল রে ভালোবাসিছি, এ করতেছি তা করতেছি। তুমি কিন্তু এর একটা বিচার করবা, তুমি বড় বারে ডাইকেন এর একটা বিচার করো। কেন সে আমার বেশি কথা কলো মানুষের মধ্যে? আমি আছি মহাবিপদে। এই দুই ঘরে দুইটা সোয়াল, এরা যে কি হয়েছে, আমার এই বড় সোয়ালটা আমার আর মাথাটাই খারাপ করে ফেলালো। সারাদিন পরে আইলাম একটু গরু নিয়ে একটু খাওয়াতি। এই শোন, তুই বাবা চেঁচাইস না দুইয়ের, আমি দেখবানি। ওই বড় সোয়ালটার একটা ব্যবস্থা আমি করব। ও যে কি হারামজাদা হয়েছে, ওর খালি জমি দাও জমি দাও জমি দাও, এই জমি ওর কাল হয়েছে। আমি দেখবানি বাবা, তুই মাথা ঠান্ডা কর বাবা। তুমি আর একটা বিচার করো কিন্তু। আমি করবানি বাবা, তুই মাথা ঠান্ডা কর। যা মামা, আব্বা ভালো, যা বাবা তুই বাড়ি যা, মাথা ঠান্ডা কর। দুপুরে বাড়ি আমি যাচ্ছি, যা এর একটা বিচার করো কিন্তু তুমি। কোরবানি রে বাবা, আমি আছি মহা মুসিবতে। এগে নিয়ে আমার আর হয় না। দাদু ভাই খাইছো? ভাত খাইছো? স্কুলে যাইও ঠিক মতো, স্কুল খামই দিয়ে না। ধরের ভাড়া যদি এইভাবে বসে থাকেন তাহলে লোকজন ভিতরে যায় কে রে? এই তুই কথা আসতে ক, তোর জ্বালায় তো আমি আর বাঁচি নে। তুই ওই ছোট সোয়ালটারে যাচ্ছে না তাই করছিস কেন? শোনো আব্বা, অত কিছু আমি বুঝি নেই। ওই পুকুর পাড়ের জমিটা আমারে লিখে দাও। জমি কি তোর একার? তো ছোট ভাইয়ের জমি আছে না, তোমারে দিতে দিতে তো সবই দিয়ে দিলাম। ছোট ভাইয়ের কথা তো একবারও মনে আনলে না যে ছোট ভাইরে কোয়ান্তে জমি দেবো। তোমার এত জমি কোয়ান্তে আসে? ওইটা তোমার রক্তের ভাই না? হ্যাঁ, তোমার এত মন মানসিকতা তো খারাপ কেন? ও আমার কৃষির ভাই। হ্যাঁ, ও তোমার সোয়াল। ও আমার ভাই না, ও তোমার সোয়াল। ও হলো তোমার 2 নম্বর ঘরের সোয়াল। আমার সৎ ভাই, সৎ আবার ভাই হয় কে রে? ও আমার ভাইটাই না। আর ওরে আমি কিছু দিতে টিতে পারবো না। তোমারে কইছি ওই জমি লেখা দিবা তো লেখা দিবা। এই তুই কথা একটু কম কর দিন। জমি কারে কিভাবে দিতে হয় আরে আমি দিবানি। জুয়েলকে তুই আপন করে নিতে পারিস না? ওটা তো রক্তের ভাই না? আরে শোন, তুই যখন ছোট ছিলি তখন ওই জুয়েলের মারে আমি বিয়ে করে নিয়ে এলাম। আর ওই মাই তোরে লালন পালন করে এত বড় করেছে। আর জুয়েল তো ছোট ভাই বলে তুই আপন করে নিতে পারলি নে। ওটাই তোর আপন মার মতো। ওই বাবা, এই কি তোর রক্ত? তুইও যে রক্ত ও সেই রক্ত, একই রক্ত। তোর আপন ভাই ওটে বাবা। এইসব ভেদাভেদ করিস নে। তোর কিছু একটা বলে তোর ওই ছোট ভাই তোরে দেখবে। আমার বাবা ভালো, জমি নিয়ে কামড়া কামড়ি করিস নে তোরা। আমারে মাফ কর বাবা, আমার একটু মাফ কর। এই বুড়ো বয়সে একটু শান্তি দে আমারে বাবা। তোকে জ্বালায় আমি শেষ হয়ে যাচ্ছি রে বাবা। আর পারি নে, আমি আর পারি নে। তুমি থাও তোমার ছোট সোয়াল নিয়ে, আমি এই হাঁটলাম। বড় ভাই, আপনি কোথায় যাচ্ছেন? আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি খুব অসুস্থ। চাচু, আব্বু তো অনেকদিন ধরেই অসুস্থ, তাই যাচ্ছি ওই আসাদের মোড়ে পচা ডাক্তারের দ্বারে। বড় ভাই, আপনারা দেখে মনে হচ্ছে আপনি খুবই অসুস্থ। পচা ডাক্তারের কাছে গেলে আপনার সঠিক ট্রিটমেন্ট হবে না, কারণ ওইখানে টেস্ট নাই। আর আপনারা টেস্ট ছাড়া কোনো রকম ওষুধ খাওয়ানো যাবে না। ভাইপো, তুমি কোনো চিন্তা করো না, তুমি বাসায় যাও। তোমার আম্মুরে বলো কি যে চাচ্চুর সাথে গেছে আব্বা, আব্বা কোনো সমস্যা নেই, আমি তোমাকে নিয়ে যাব খুলনা মেডিকেল কলেজে। ওইখানেই আপনারা বড় ডাক্তার দেখায় ট্রিটমেন্ট করাতে হবে। ভাই আপনি চলেন, আমার সাথে চলেন। ও ভাই, আপনি চলেন। চাচ্চু, আচ্ছা, ঠিক আছে, চাচু। তুমি বাসায় যাও, কোনো টেনশন করো না। আপনি কোনো টেনশন করেন না ভাইজান। ভাইজান, এখনো আপনার কেমন লাগতেছে? না রে, এখন খুব ভালো লাগতেছে। ভাই সামনে দাঁড়াবেন ভাই। বড় ভাই আসেন। হ্যাঁ, চল। ভাইজান আসি তাহলে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভাইজান চলেন। চল ভাই, আজ 2 দিন পর বাসায় যাচ্ছি, খুব ভালো লাগছে। আব্বা আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম বাবা, তুই কিরাম আছিস? সুস্থ হয়েছিস? হ্যাঁ আব্বা, এখন আগের চেয়ে অনেক ভালো, সুস্থ আছি। দেখেছিস, বলেছিলাম রক্তের বাঁধন কখনো ছিন্ন করতে নেই। কেন জানিস? রক্ত কখনো ধোকা দেয় না। যদি সে বেঈমান হয় তাহলে সে ধোকা দেয়। তোর আপন ভাই আজকে কি করলো, তোকে নিয়ে সেই হসপিটাল দিয়ে ঘুরে ট্রিটমেন্ট করলো, এলো ভাই। রক্তের বাঁধন, তোরা দুটো ভাই মিলেমিশে থাক। ছোট ভাইটারে কখনো ফেলাইস নে, ওটা তোরই তো রক্তের ভাই। আর জায়গা জমি তোকে দুই ভাই দুইরে বাড়ি দিছি, তোরা দুই ভাই দুই বাড়ি নিয়েই থাক। আর বিলিখালে যে সম্পত্তি আছে আমি সবাইরে ভাগ করে দিয়ে যাবানি। আব্বা, আপনি আমারে যা বলেছেন আসলে সত্যি কথাই বলেছেন আব্বা। আমি আসলে এরকম ভাবে কখনো বুঝতে পারিনি যে রক্তের ভাই আসলে কতটাই না বিপদের সময় কাজে লাগে। ভাই জুয়েল, আমি বিগত দিনে যে এরকম ভাবে অন্যায় তোর সাথে করেছি ভাই, তুই আমাকে মাফ করে দে ভাই, তুই আমাকে মাফ করে দে। বড় ভাই, আপনি মাপ চান না বড় ভাই, আপনি আমার বড় ভাই। চল বাবা, তোরা বাড়ি চল। আয়, তোরা দুটো ভাই বাড়ি চল, মিলেমিশে থাক। চল বাবা। ভাই, যে পরিবারের ভাইয়ে ভাইয়ে ভালোবাসা থাকে সেই পরিবারকে কোনো ঝড় ভাঙতে পারে না, কারণ রক্তের বাঁধন আল্লাহর দেওয়া এমন এক নিয়ামত যা ভালোবাসায় আরও শক্তিশালী করে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পেলে আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারবো। ধন্যবাদ।